বন্ধুরা আইপিএল এর ১৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আইপিএল এর ১৩ নম্বর ম্যাচটি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক ডিটেলসও শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার ভিডিওগুলো বেশি বড় হয় না, তাই স্কিপ না করে পুরোটা দেখো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশনের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই 11 নম্বর ম্যাচটি হতে চলেছে গুয়াহাটিতে। রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ড গুয়াহাটিতে এই ম্যাচটি হতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে প্রথম ইনিংসে 200 থেকে 220 230-এর মধ্যে যদি টোটাল হয়, আমার মতে একটি খুবই ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা যেখানে চেন্নাই সুপার কিংস টিম তাদের দুটো ম্যাচের মধ্যে তারা এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি তো তারা জিতেছিল। প্রথম ম্যাচটি তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে 4 উইকেটে হারিয়েছিল। তবে বন্ধুরা তারা তাদের দ্বিতীয় ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তারা তাদের দ্বিতীয় ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে 50 রানের ব্যবধানে ম্যাচটি হেরেছে। অন্যদিকে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের যদি আমি কথা বলি, রাজস্থান রয়্যালস টিম কিন্তু তাদের দুটো ম্যাচের মধ্যে তারাও দুটো ম্যাচ খেলেছে এবং তারা দুটো ম্যাচই হেরেছে। প্রথম ম্যাচটি তারা হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে 44 রানের ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচটি তারা হেরেছিল কেকেআর টিমের বিরুদ্ধে 8 উইকেটের ব্যবধানে। এই দুটো ম্যাচই বড় ব্যবধানে হারার ফলে রাজস্থান রয়্যালস টিমের রান রেট অনেকটাই মাইনাসে চলে গেছে। তো বন্ধুরা এখান থেকে রাজস্থান রয়্যালস টিমকে যদি কামব্যাক করতে হয় তো প্রথমত এই ম্যাচটি তাদেরকে অবশ্যই জিততে হবে। যদিও সবে এখন আইপিএল শুরু হয়েছে, অনেক ম্যাচ বাকি আছে রাজস্থান রয়্যালস টিমের, তবে তারা চাইবে তাদের রান রেটটা অবশ্যই ভালো করতে, যাতে পরে গিয়ে প্লে অফসের জন্য রান রেট নিয়ে কোনো সমস্যা না হয়। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 30টা ম্যাচে হেড টু হেড হয়েছে, 30টা ম্যাচের রেজাল্ট এসেছে। এবং এই 30টা ম্যাচের মধ্যে যেখানে চেন্নাই সুপার কিংস টিম 16টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 14টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে চেন্নাই সুপার কিংস টিম দুটো ম্যাচ বেশি জিতে আছে। তবে বন্ধুরা আইপিএল এর ম্যাচগুলো আগের ভিডিওগুলোতেই আমি তোমাদেরকে বলে এসেছি যে আইপিএল এর ম্যাচগুলোতে হেড টু হেড কোনো কাজে লাগে না। ম্যাচের দিন যেই টিম ভালো খেলবে সেই টিমেরই কিন্তু জেতার চান্স বেশি থাকবে। যেরকম আমরা দেখলাম চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে ম্যাচটিতে, যেখানে 2008 সালে আরসিবি টিম সিএসকে কে হারিয়েছিল চেপক স্টেডিয়ামে। এবং গতকাল আমরা দেখলাম আবার একবার আরসিবি টিম চেপক স্টেডিয়ামে সিএসকে টিমকে হারালো। তো বন্ধুরা এখানে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কিন্তু একদমই ম্যাটার করে না। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর বন্ধুরা মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, এই 11 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রাজস্থান রয়্যালস টিম, ম্যাচটিও জিততে পারে রাজস্থান রয়্যালস টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই রাজস্থান রয়্যালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানেও আমি তোমাদের সাথে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করি, একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। বন্ধুরা এখন পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ চলছে, কদিন পর থেকে পিএসএল শুরু হবে এবং এই সব ম্যাচের আপডেট টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে শেয়ার করব। যারা যারা জয়েন হওনি অবশ্যই হয়ে যাও, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।